বাড়িতে প্রতিদিনই বায়না হচ্ছে কড়াইশুঁটির কচুরি খাবে। আমি করেই উঠতে পারছিলাম না, তবে আজকে সময় হলো তাই ভাবলাম বানিয়ে দিই, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি, তবে একদম অন্যরকম ভাবে। দেখে নিন। প্রথমেই নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে বেশ কিছুটা কড়াইশুঁটি বা মটরশুঁটির দানা, তার সাথে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু আদা, ধনে পাতা, নিয়ে নিচ্ছি লবণ, জিরা, মৌরিটা অবশ্যই দিতে হবে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এইবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রয়োজন মতন ময়দা, লবণ, চিনি, ঘি দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আগের থেকে তৈরি করে রাখা মটরশুঁটির পেস্টটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই মটরশুঁটির কচুরি বানাতে কিন্তু স্টাফিংয়ের বা পুরের কোনো দরকার নেই, একদম ঝামেলাবিহীনভাবেই বানিয়ে নিতে পারবেন। পুর ভরার পর বেলার সময় ফেটে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার সামান্য ঘি মাখিয়ে রেখে এটা আধা ঘন্টার জন্য রেস্ট করতে রাখছি। আধা ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিয়ে ময়দাটাকে বেশ ভালো করে আবার একটুখানি মেখে নিচ্ছি। হয়ে গেছে, এবার এর থেকে অল্প অল্প করে লই নিয়ে দেখুন এইভাবে লেচি কেটে নিচ্ছি। এইবার অল্প একটু সাদা তেল দিয়ে লেচিটাকে রেখে যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবেই বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। কচুরিগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার এক একটা করে কচুরি ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। লুচি বা কচুরি এই ধরনের জিনিস যখন ভাজবেন না, গ্যাসের কিন্তু ফ্লেমটাকে হাই করে দিতে হবে, তা না হলে লুচি এইভাবে ফুলবে না। দেখুন কেমন টোপা টোপা হয়ে ফুলে গেছে। সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে, সাথে ছোট আলুর দমও করে নিয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে, ব্যাস সার্ভ করে দিয়েছি দুটো একসাথে। মেয়ে আর হাজবেন্ড খেয়ে বলল দারুণ হয়েছে।